উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সেই বিখ্যাত গল্প নরহরি দাসের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সামান্য বুদ্ধি দিয়ে কি বিশাল শক্তিকে হারানো যায়? চলুন আজ আমরা বুদ্ধি আর শক্তির এই দারুণ মজার লড়াইটা একদম কাছ থেকে দেখি। গল্পের শুরুতেই একটা প্রশ্ন চলে আসে, তাই না? কি হতে পারে যখন একটা ছোট্ট নিরীহ দেখতে ছাগলছানা, হ্যাঁ, একটা ছাগলছানা তার বুদ্ধির জোরে এক বিশাল আর ভয়ঙ্কর বাঘকে একেবারে বোকা বানিয়ে ছাড়ল? আমাদের গল্পটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু। তো গল্পের শুরুটা হচ্ছে একটা ছাগলছানাকে দিয়ে। সে ঘুরতে ঘুরতে একটা গর্ত দেখতে পায় আর ভাবে, বাহ, বেশ তো থাকার জায়গা। ব্যাস, ঢুকে পড়ল তার ভেতরে। কিন্তু বেচারা কি জানত যে ওটা আসলে কার বাড়ি, আর তার কপালে ঠিক কি লেখা আছে। আসলে কি হয়েছে জানেন? ওই গর্তটা ছিল এক শিয়ালের, আর শিয়ালমশাই তখন সেখানে ছিলেন না। তিনি গিয়েছিলেন তার মামা মানে বাঘের বাড়িতে নেমন্ত্রণ খেতে। তাই তো গর্তটা ছিল একদম ফাঁকা, আর ছাগলছানার জন্য একেবারে যাকে বলে পোয়াবারো। বেশ তো কাটল দিনটা, কিন্তু অনেক রাতে যখন শিয়ালমশাই বাড়ি ফিরলেন, দেখলেন কি গর্তের ভেতরে ঘুটঘুটে অন্ধকারে কি একটা যেন বসে আছে। ছাগলছানাটা ছিল কালো, তাই অন্ধকারে তাকে ঠিক চেনাও যাচ্ছিল না। দেখেই তো শিয়ালের আত্মারাম খাঁচা ছাড়া। সে ভাবল, সর্বনাশ, নির্ঘাত কোনো রাক্ষস খক্ষস এসে জুটেছে আমার বাড়িতে। এই কথা মাথায় আসতেই ভয়ে শিয়ালের গলা একেবারে কাঠ। সে কোনো মতে সাহস জুগিয়ে বাইরে থেকে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, গর্তের গর্তের ভিতর কেউ? বোঝাই যাচ্ছে তার তখন কি অবস্থা। কিন্তু গর্তের ভেতরের জন মানে আমাদের ছাগলছানা, সে ছিল দারুণ বুদ্ধিমান। সে তো ভয় পেলই না, উল্টে তার মাথায় দারুণ এক বুদ্ধি খেলে গেল। একেবারে গলাটা গম্ভীর করে উত্তর দিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক ক্রাশ। ব্যাস, ওই কথা শোনা মাত্র শিয়ালের আর কিছু ভাবার ছিল না। সে বাবা গো বলে এমন দৌড় লাগালো, থামল গিয়ে একেবারে তার মামা বাঘের গুহায়। ভয় যে কি জিনিস সেদিন শিয়াল হাড়ে হাড়ে টের পেয়েছিল। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। ভয় পাওয়া শিয়াল এবার তার পাওয়ারফুল মামার কাছে সাহায্য চাইতে গেল। চলুন তো দেখি এই মামা ভাগ্নে মিলে এবার কি অদ্ভুত ফন্দি আটে। বাঘ তো ভাগ্নেকে ওই অবস্থায় দেখে অবাক, জিজ্ঞেস করল, কি রে, কি ব্যাপার, এই না গেলি, এর মধ্যে এমন হাঁপাতে হাঁপাতে ফিরে এলি যে? শিয়াল তখন কোনো মতে দম নিয়ে বলল, মামা, সর্বনাশ হয়ে গেছে, আমার গর্তে এক নরহরি দাস এসে ঢুকেছে, সেই নাকি 50টা বাঘ এক গ্রাসে খেয়ে ফেলে। এই কথা শুনে বাঘের তো একেবারে অহংকারে ঘা লেগে গেল। সে রেগে মেগে গর্জন করে বলল, বটে, এত বড় আস্পর্ধা! চল তো ভাগ্নে আমার সাথে, আমি দেখাচ্ছি মজা, কেমন 50 বাঘে তার এক গ্রাস হয়। আসলে বাঘ তো নিজের গায়ের জোর নিয়ে খুব গর্ব করত। কিন্তু শিয়ালের ভয় কি আর কমে? সে বলল, না মামা, আমি আর অমুখ হচ্ছি না। নরহরিদাস যে না একটা হাঁ করবে, তুমি তো দেবে দৌড়, আর মাঝখান থেকে আমাকেই ধরে খাবে। বাঘ তখন বুকে থাবা মেরে বলল, হারে ধুর, তাও কি হয় নাকি? আমি তোকে ফেলে কখনো পালাবো না। শিয়াল তখন একটা জব্বর বুদ্ধি বের করল। সে বলল, তাহলে এক কাজ করো মামা, আমাকে তোমার লেজের সাথে বেঁধে নাও। আর বাঘও কিছু না ভেবেই সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। ভাবুন একবার, ওরা ভাবল এটাই নাকি ওদের বাঁচার সেরা উপায়। আর ঠিক এইভাবে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা শুরু হতে চলল। লেজে লেজ বাঁধা অবস্থায় মামা ভাগ্নে চলল সেই রহস্যময় নরহরি দাসের মুখোমুখি হতে। আর ওদিকে গর্তের ভেতরে চালাক ছাগলছানাটাও কিন্তু তার শেষ আর সবচেয়ে বড় চালটার জন্য তৈরি হচ্ছিল। ভাবুন একবার দৃশ্যটা, একজনের লেজের সাথে আরেকজনের লেজ বাঁধা। বাঘ আর শিয়াল খুব সাবধানে পা টিপে টিপে গর্তের দিকে এগিয়ে আসছে। আর আমাদের ছাগলছানা দূর থেকেই ওদের এই অদ্ভুত আগমনটা দেখতে পেয়ে গেল। আর ঠিক তখনই ছাগলছানাটা তার সেরা চালটা দিল। সে এমনভাবে শিয়ালের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল যেন শিয়ালের ওপর তার খুব রাগ। দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, আর তুই কিনা এক বাঘ নিয়ে এলি, তাও আবার লেজে দড়ি দিয়ে।
এই কথা বাঘের কানে যাওয়া মাত্রই তার তো ভয়ে রক্তজল হয়ে গেল। সে ভাবল, সর্বনাশ, এই হতছাড়া শিয়ালটা তাহলে পয়সার লোভে আমাকে নরহরি দাসের কাছে বেচে দিয়েছে। মানে কি মারাত্মক একটা ভুল বোঝাবুঝি, আর তার ফল যে কি হতে চলেছে বাঘ তখনও জানে না। এরপর বাঘ কি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াবে? তার মাথায় তখন একটাই চিন্তা, পালাও। ব্যাস, আর কিচ্ছু না ভেবে 25 হাত লম্বা এক একটা লাফ দিয়ে সে দিল উল্টো দিকে দৌড়। কিন্তু বাঘের লেজে যে বেচারা শিয়াল বাঁধা আছে, তার কি অবস্থা হলো ভাবুন তো। বাঘের ওই ভয়ঙ্কর গতির সাথে সে তো আর পেরে উঠছে না। সে মাটিতে বারবার আছাড় খেতে লাগল। শুধু আছাড় খাওয়া নয়, কাটার ঝোপের মধ্যে দিয়ে, পাথরের ওপর দিয়ে, ক্ষেতের শক্ত আলের ওপর দিয়ে হিচড়ে যেতে যেতে শিয়ালের তখন মরমর অবস্থা। বাঘের ভয়ের মাসুলটা শিয়ালকে যে কি ভয়ঙ্করভাবে দিতে হচ্ছিল। শিয়াল তো যন্ত্রণায় চিৎকার করে বলতে চাইছে, মামা আল আল, মানে সামনে ক্ষেতের আল। কিন্তু বাঘ ভয়ে কি শুনল জানেন? সে শুনল, মামা এলো এলো, মানে নরহরি দাস বুঝে পিছু নিয়েছে। এই শুনে সে আরও জোরে ছুটতে শুরু করল, আর বেচারা শিয়ালের দফা ফাড়া হয়ে গেল। ভয়, দৌড় আর ভুল বোঝাবুঝি সেই ভয়ঙ্কর রাতটা আখিরকার শেষ হল। সকালের আলো ফোটার সাথে সাথে পুরো ছবিটাই গেল পাল্টে। চলুন দেখি এই লড়াইয়ের শেষে কার কি হল। সকালে আমাদের ছোট্ট ছাগলছানাটা কিচ্ছুটি হয়নি এমন ভাব করে দিব্যি বাড়ি ফিরে গেল। ওদিকে শিয়ালের কপালে জুটল এক চরম শিক্ষা, আর সেই থেকে বাঘ মামার ওপর তার রাগ জীবনেও কমেনি। আর বাঘ, সে বোধহয় সারা জীবন নরহরি দাসের ভয়েই কাটিয়েছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে ছিল বাঘের অমনকু গায়ের জোর আর অহংকার, আর অন্যদিকে ছিল ছোট্ট একটা ছাগলছানার বুদ্ধি। আর এই লড়াইয়ে কে জিতল তা তো আমরা দেখলামই। শুধু শক্তি দিয়ে যে সব হয় না, বরং বুদ্ধি আর সাহস তার চেয়েও অনেক বড় অস্ত্র হতে পারে। গল্পটা সেটাই আমাদের বুঝিয়ে দিল। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? শক্তি আর বুদ্ধির লড়াইয়ে শেষ পর্যন্ত জেতেটাকে। নরহরিদাস গল্পটা কিন্তু আমাদের একটা পরিষ্কার উত্তর দিয়ে গেল।